আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আমানতের প্রবৃদ্ধি ফের 8% নিচে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 17,92,685 কোটি টাকা। প্রিয় দর্শক, টানা 4 মাস পর চলতি অর্থ বছরের জানুয়ারি শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি 8%-এর উপর থাকলেও এক মাস পর তা আবারও নিচে নেমে এসেছে। ফেব্রুয়ারি শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.89%, যা জানুয়ারিতে ছিল 8.28%। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 17,92,685 কোটি টাকা। আগের বছর 2024 সালে একই সময় ছিল 16,61,649 কোটি টাকা। আর জানুয়ারি শেষে মোট আমানত ছিল 17,81,287 কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন আমানতের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমতে থাকে, যা ওই মাসে 7.26% নেমে যায়। অক্টোবর তা সামান্য বেড়ে হয় 7.28%। নভেম্বরে আরও কিছুটা বেড়ে হয় 7.46% এবং ডিসেম্বরে তা দাঁড়িয়ে 7.44%। এর আগে ব্যাংক খাতে আমানতে এত কম প্রবৃদ্ধি দেখেছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। সেবার 6.86% প্রবৃদ্ধি হয়েছিল। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি শেখ মোহাম্মদ মারুফ মনে করেন, মূল্যস্ফীতির চাপে আমানতের প্রবৃদ্ধি কমেছে। business24.com-কে তিনি বলেন, মাস শেষ হতে বাড়তি অর্থ থাকলেও ব্যাংক আমানত হিসাবে জমা হয়, তবে খরচ বেড়ে যাওয়ার কারণে সেটা এখন হচ্ছে না, কারণ মূল্যস্ফীতির চাপে মাসিক খরচ বেড়েছে। দেশের বর্তমান মূল্যস্ফীতি 9%-এর উপরে, আর ব্যাংকে আমানতের সুদের হার 9 থেকে 12% পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্যমতে মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.35%। ফেব্রুয়ারিতে এই হার ছিল 9.32%, জানুয়ারিতে যা ছিল 9.94%। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মূল্যস্ফীতির সঙ্গে ব্যাংক আস্থার অভাব রয়েছে। আস্থার অভাবে অনেকেই ব্যাংকে টাকা রাখছে না। গণ আন্দোলনের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটে। তার আগে থেকেই ডলার সংকট, রিজার্ভ পতন, রেমিটেন্স কমে যাওয়া সহ অর্থনীতির নানা সংকট ছিল। আন্দোলনের ধাক্কা সামলে উঠতে অন্তর্বর্তীকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও অর্থনৈতিক গতি আসেনি। সরকার পতনের মাস আগস্টে ব্যাপক সহিংসতা বিশৃঙ্খলার মধ্যেও ব্যাংক আমানত 9.50% প্রবৃদ্ধি তথ্য দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে 10% কম প্রবৃদ্ধি হয়েছিল 2023 সালে অক্টোবরে 9.80%। বাংলাদেশ ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকার পতনের পর ইসলামী ধারার ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার গুজবে এসব ব্যাংক থেকে আমানত তুলে নেয় গ্রাহকরা। এতে সংকটে পড়ে যায় এসব ব্যাংক। তিনি বলেন, এসব ব্যাংক প্রথম অন্য ব্যাংক থেকে টাকা ধার করে এবং পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।